জিনিসগুলা ছোট লেভেল থেকে আমরা শুরু করব, ঠিক আছে? একদম ছোট জিনিসগুলা থেকে শুরু করব, যার যা সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তবে শুধু মন দিয়ে যতক্ষণ ক্লাসটা হবে শুনতে হবে, আর কিছু নয়, মন দিয়ে শুধু শুনলেই হবে। আমরা আজকে করব কি, বিভাজ্য। কি করব? বিভাজ্যতার নিয়ম, কোন কোন সংখ্যা দিয়ে কারা কারা বিভাজ্য হয়, ঠিক আছে? যে কোনো আমরা গণিত শুরু করতে গেলে প্রথম ধরো কাটাকাটি, ভাগ করা, গুণ করা, নানা রকম অংশ আমরা পাই, সেগুলা প্রথমে আমাকে কি জানতে হবে? বিভাজ্য। যদি না জানি তাহলে কিন্তু আমি করতে পারবো না। তাই প্রথমে আমাকে জানতে হবে বিভাজ্য কোনটা দিয়ে যায়, ঠিক আছে? বিভাজ্য এর নিয়ম, ঠিক আছে? এটা আমরা দেখব, ঠিক আছে? হাতের অক্ষর খারাপ, কিছু করার নেই। হ্যাঁ, তোমরা সবাই জানো, একবার জাস্ট আমরা ঝালিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বোঝা যাচ্ছে না তো? ঠিক আছে, তোমরা জানো সবাই। আবার একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে যে প্রথম থেকে আমরা জানবো যে বিভাজ্য বলতে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাকে আমরা বলি কি, সেটা বিভাজ্য হলো। যেমন ধরো 5 ভাজিতক 2, এটা কি ভাগ যাবে? 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগ কাটবে? কাটবে না, ঠিক আছে? কিন্তু আমি 6 ভাজিতক 2 কি হবে? ভাগ কেটে যাবে, কেটে যাবে তো 3 হবে। এটাকে যদি করি আমরা কিন্তু বাস্তব সংখ্যা পাবো না, পূর্ণ সংখ্যা পাবো না, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়মগুলো আমরা দেখব। প্রথমে দেখব 2 দ্বারা কারা কারা বিভাজ্য হবে, ঠিক আছে? 2 দ্বারা কারা কারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 সংখ্যাটা দিয়ে যদি আমি কোনো সংখ্যা ভাগ দিতে চাই তাহলে কোন কোন সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ কাটাতে পারবো, ঠিক আছে? যে যত সংখ্যা আছে, যত স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে, সব থেকে ছোট সংখ্যা কত? সব থেকে ছোট সংখ্যা কত? ধনাত্মক সংখ্যার দিক থেকে দেখলে আমরা 1 থেকে শুরু করব। কত? 1 থেকে শুরু করব, কোনো শেষ নেই, ঠিক আছে? চলতেই থাকবে। নেগেটিভের দিকে এলে কত থেকে শুরু হবে? -1 থেকে শুরু হবে, ঋণাত্মক সংখ্যা থেকে শুরু হবে, -1 -2 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? যে কোনো সংখ্যা। আচ্ছা, সেগুলো অন্য ক্লাসে নেব। যত সমস্ত সংখ্যার শেষে জোড় সংখ্যা আছে, যেমন কি 2, 4, 6, 8, যত সমস্ত সংখ্যা, যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাগুলা সমস্ত কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ কাটবে। কত দিয়ে ভাগ যাবে? 2 দ্বারা অবশ্যই ভাগ কাটবে। এবং 0, শেষে যদি 0 থাকে তাহলে যে কোনো সংখ্যার শেষে কি, এই সংখ্যাগুলা যদি বসে থাকে তাহলে আমরা কি চোখ বন্ধ করে 2 দিয়ে ভাগ কাটবো, ঠিক আছে? আমি কয়েকটা সংখ্যা লিখছি, যেমন ধরো 22 কি 2 দিয়ে ভাগ কাটবে? 22 যাবে, কিন্তু 23 যাবে না। কেন? শেষে 3 আছে। শেষের সংখ্যা কি বলেছি? জোড় সংখ্যা থাকতে হবে। জোড় সংখ্যা অর্থাৎ জোড়া, ঠিক আছে? জোড় সংখ্যা থাকতে হবে, দিলে সেটা কি 2 দিয়ে ভাগ কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমি কয়েকটা সংখ্যা বলছি, তাহলে কি যদি 25 থাকে ভাগ কাটবে? 24 থাকলে? 26 থাকলে কাটবে? তাহলে 2 দিয়ে যারা ভাগ কাটছে, তোমরা খাতায় লিখেছো, খাতায় অবশ্যই লিখতে হবে। আমি যা যা বলে করছি অবশ্যই খাতাতে লিখে রাখতে হবে। খাতাতে লিখো প্রত্যেকে, ঠিক আছে? খাতাতে প্রত্যেককে লিখে রাখতে হবে। ভালো করে বসো তুমি। কুড়ি, 22, 27, 29, 31, 34, 78। কারা কারা ভাগ কাটবে বলো, আর কারা কারা ভাগ কাটবে না? যেটা ভাগ কাটবে টিক চিহ্ন, যেটা ভাগ কাটবে না সেটা কি কাটা চিহ্ন। তোমরা করে ফেলো। যেমন এটা ভাগ কাটবে না, 2 দিয়ে ভাগ কাটবে না, কারা কারা করে ফেলো। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে খাতা বন্ধ করে এখন আমি করছি, কার কতগুলো ঠিক হলো দেখে নাও, ঠিক আছে? করে নিয়েছো কে? প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে, ঠিক আছে? আমি 3টা করে দিয়েছি, বাকি তোমাদের জন্য 4টা ছিল।
হ্যাঁ 4টা, কত পাচ্ছ দেখি তাহলে। এটা কাটছে কি 2 দিয়ে? এটা কাটবে না, যে গুণ করেছো কাটা চিহ্ন দিয়েছো ঠিক হয়েছে, কাটবে না, কাটবে, এটা কাটবে। ঠিক আছে, তাহলে দুটো ভুল, এই দুটো ঠিক। ঠিক আছে, কার কার ঠিক হয়েছে, কার কার ভুল হয়েছে? ঠিক, সবার ঠিক? তোমার তোমার ঠিক হয়নি? ঠিক হয়েছে, কথা বলো একটু পরিষ্কার ভাবে, বোঝা গেল কি গেল না? আচ্ছা, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ কাটার নিয়ম এটা। ঠিক আছে, এখন আমি যদি বলি 3 দিয়ে কারা কারা ভাগ কাটবে, কোন কোন সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ কাটবে? ঠিক আছে, বাই 3 কারা কারা 3 দিয়ে ভাগ কাটবে এটা তোমাদের জানতে হবে। 3 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ কাটবে সেটা আমাকে জেনে নিতে হবে। ধরো 2 3 4 6, এটাকে 3 দিয়ে ভাগ কাটবে কি কাটবে না? এরকম একটা বড় সংখ্যা থাকলো, 3 দিয়ে ভাগ কাটতে গেলে এটা একটা সংখ্যা দিলাম, আর একটা সংখ্যা তোমাকে দিলাম, ধরো 4 2, ভাগ কাটবে কি কাটবে না? 3 দিয়ে কাটবে না। আচ্ছা দেখছি কাটবে কিনা, কাটবে, কাটবে। আচ্ছা, বা ধরো 2 4 দিলাম। দেখো ব্যাপারটা কিছু দেখার দরকার নাই, আমরা 3 দিয়ে ভাগ কাটবে কিনা ওটা জানার জন্য শুধুমাত্র ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে, ধরো 2346 দেওয়া আছে, তাহলে 2346 এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ কাটবে কি কাটবে না সেটা জানার জন্য আমি কি করব, জাস্ট এগুলাকে আমি যোগ করে নেব। ঠিক আছে, 6 আর 4 যোগ করো, 10 10 10 আর 3 13, 13 আর 2 15। আমি শুধু দেখবো 15 কি 3 দিয়ে ভাগ যায়। 15 যদি 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, ভাগ কেটে যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ কাটবে। তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ কাটবে। তোমরা কিন্তু অন্যভাবে আলাদাভাবে কোনো ভাগ কাটার দরকার নেই, এইভাবেই করবে। হ্যাঁ, ডাইরেক্টলি ইকুয়াল কত হবে? 2 3 4 6 ভাজিতক 3 ইকুয়াল কত আসবে বলো? ভাগ করলে প্রথম একদম ভাগ করো, 3 7 21, 22 23 2 হচ্ছে, 3 8 24, 3 2 6, 782। পুরো ভাগ কেটে গেছে। তাহলে আমি 3 দিয়ে ভাগ কাটবে কি কাটবে না কোন সংখ্যাকে চেক করতে গেলে তাহলে শুধু কি দেখবো, দেখবো ওই সংখ্যাটার যোগফল যদি 3 দিয়ে ভাগ কেটে যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ কাটবে, নইলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ কাটবে না। ওকে, যেমন 42 3 দিয়ে ভাগ কাটবে কি কাটবে না, আমাকে আলাদা করে ভাগ করে করার দরকার নেই। আলাদা করে ভাগ করতে যাব কেন, আমি যোগ করে নেব। 4 আর 2 কত হয়? 6 হয়। তাহলে 6 অবশ্যই কত? 3 2 এ 6 হয়। কেন? 6 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6 হয়, ভাগ কেটে যায়, অর্থাৎ পুরো 42 3 দ্বারা বিভাজ্য। পুরো 42 3 দ্বারা বিভাজ্য। কত হবে? 42 ভাজিতক 3 সমান 3 1 3, 3 4 12, 14 3 42। ঠিক আছে কিনা? একই রকম ভাবে 4 2 4 24 হয়, 3 নামতে ভাগ কাটো, ভাই বাই 3 সমান 3 8 24 8 হয়। যে কোনো সংখ্যাকে আমি চোখ বন্ধ করে এটা 3 দিয়ে ভাগ কাটতে পারবো। পারবো কি পারবো না? ধরো যে কোনো সংখ্যা তুমি তোমার বন্ধুকে দিলে, কোনো একটা সংখ্যা যে 3 দিয়ে ভাগ করো, কাটবে কি কাটবে না? 2 6 8 7 8 কিছু সামথিং কিছু একটা 0 2, হ্যাঁ যত বড় সংখ্যা হোক না কেন, হ্যাঁ 2 6 যাই থাকুক না কেন, কোনো অসুবিধা নেই। এটা কি 3 দিয়ে ভাগ কাটবে কি কাটবে না? যদি ভাগ না কাটে তুমি বলতে পারো আমি চোখ বন্ধ করে একটাই সংখ্যা বসাবো, পুরোটাই ভাগ কেটে যাবে। ঠিক কি না? হিসাব করে নাও। ও তো দেখে দেখে তাকিয়ে থাকবে, বলবে ভাগ কাট, আলাদা জায়গায় ভাগ করতেই থাকবে, ভাগ করে করে চেক করবে ভাগ কাটছে কিনা দেখি একটু। আমি শুধু কি করব, চেক করে নেব। কেমন চেক করব? পুরোটাও যোগ করা দরকার নেই, পুরোটাও চেক করা দরকার নেই, শুধু কি করব 3 দিয়ে বিভাজ্যতা দেখে নেব। দেখো 6 3 দিয়ে ভাগ কেটে যায়, 2 আর 1 3 কেটে যায়। আচ্ছা ছেড়ে দাও, এই অবধি ভাগ কেটে যাচ্ছে, এখানে একটা 6 আছে ভাগ কেটে যাচ্ছে, 2টা বাকি থাকলো। তাহলে 7 আর 2 8 9 8, তাহলে 9 ও 3 দিয়ে ভাগ কাটে, 7 8 9 3 দিয়ে ভাগ কাটে, এই অবধি ভাগ কেটে গেল। তাহলে 8 আর 1 9 ভাগ কেটে যায়, 0 আছে, 0 আর 2 যোগ করলে 2 হচ্ছে, কিন্তু আর 1 হলে
চোখ বন্ধ করে যে কোনো জায়গায়, এত লম্বা লাইন পড়ে আছে যে কোনো জায়গায় এখানে বসাও, যেখানে বসাতে পারো, বা ওখানে না ওখানে বসিয়ে দাও, এখানে মন করছে বসিয়ে দাও, যেখানেই এক বসাবে পুরোটা 3 দিয়ে ভাগ কেটে যাবে। কি বড় মজা গেল, শুধু এটা শিখে নিতে হবে আর কিছু নয়, যে কোনো জায়গায়। কিন্তু দেখো আমরা যখন অ্যাকচুয়ালি গণিতের মধ্যে ঢুকবো তখন কিন্তু এই সংখ্যাগুলা পাবো, এই সংখ্যাগুলাকে আমরা যোগ করে নেব, সাম করে নিয়ে আমি কি করব, যোগ করে নিয়ে টোটাল দেখবো, যদি পুরোটা 3 দিয়ে ভাগ কেটে যায় তাহলে কিন্তু এটা 3 দিয়ে বিভাজ্য, নইলে নয়। ঠিক আছে, যত বড়ই সংখ্যা থাক না কেন 3 দিয়ে ভাগ কাটে কিনা দেখবো। ঠিক আছে, আচ্ছা আমি এখন সংখ্যা দিচ্ছি 2 6 8 3 4 5 4 8 2 6 2 4 1 2 3 6 6 3 1 5। এই সংখ্যাগুলা আমি দিয়েছি, দেখো কোনটা ভাগ কাটবে কি কোনটা ভাগ কাটবে না। এই সংখ্যাগুলা দেখো, যেগুলা ভাগ কাটবে সেগুলা ভাগকে টিক চিহ্ন মেরে দেবে। ঠিক আছে, আর যেগুলা ভাগ কেটে যাবে সেগুলা কি করবে, টিক চিহ্ন মারবে। আর যেগুলা ভাগ কাটবে না সেগুলা কি করবে, কাটা চিহ্ন মারবে। এবং কত যোগ করলে ভাগ কেটে যাবে পাশে লিখে দিবে। ধরো আর 1 শর্ট পড়ে যাচ্ছে, ঠিক না, ধরো আর 1 শর্ট পড়ছে, তাহলে কাছে 1 লিখে দাও। ধরো 2 শর্ট করছে, 2 লিখে দাও কাছে, যে 2 আর একটা 2 বসালেই পুরোটা ভাগ কেটে যাবে। করে দেখাও তাড়াতাড়ি। হয়ে গেছে? তোমরা এটা যারা যারা জানো না, যারা নতুন শিখছে তাদেরকে শিখিয়ে দিতে পারো, তোমাদের ছোট ছোট ভাই আছে তাদেরকে শিখিয়ে দিতে পারো। ঠিক আছে, যারা প্রথম প্রথম এগুলা শিখছে। হ্যাঁ, সমস্যাটা একটা, অনেকে আছে অনেকে জানে না। ঠিক আছে, তো তাদেরকে কি শিখিয়ে দিতে হবে, আর তাদেরকে শিখিয়ে দিলে তোমার শেখাটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক না, তুমি ভালোভাবে শিখে নিতে পারবে আরো। হয়ে গেছে, তাহলে আমরা চেক করি একটু। আচ্ছা, এই সংখ্যাটা কি ভাগ কাটছে কি কাটছে না? কাটছে। যোগ করি, তাহলে যোগ করবো তো। দেখো প্রথমে কত আছে, 6 6 আছে, 6 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3 আছে, এই অবধি ভাগ কেটে যাচ্ছে। 1 আর 5 এই অবধি ভাগ কেটে যাচ্ছে। 5 আর 1 6 হচ্ছে, 3 দুগুণে 6 হয়, কেটে যাচ্ছে। তারপর এখানে 2 আছে, 2 আর 4 6 হয়, তাহলে পুরোটাই ভাগ কেটে যাচ্ছে। তাহলে এটা ভাজ্য, কি 3 দ্বারা বিভাজ্য। এটা তোমার কমপ্লিট হয়নি এখনো? এটা দেখো, এটা কি 3 দ্বারা ভাগ যাবে? দেখো এখানে কত আছে, 6 2 আর এটা 8 আছে, তাহলে 6 তো অলরেডি কেটে যাচ্ছে। আচ্ছা, টোটাল যোগ করে নিতে পারো। আর হচ্ছে এখানে 8 আর 2 কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে। 10 হয়ে যাচ্ছে তো, 8 2 10, 6 একটা ভাগ কেটে যাচ্ছে, তাহলে 10 হচ্ছে। তাহলে 6 দুগুণে 12 হয়, কিন্তু আছে কত, 10 হচ্ছে। তাহলে আমার কত শর্ট পড়ছে, 2 শর্ট পড়ছে। বা আমি টোটাল যোগ করে নিতে পারবো, 6 আর 2 8, 8 8 কত, 16 হচ্ছে। আমি জানি যে 3 নামটায় 16 নেই, তাই এটা ভাগ যাবে না। তাই 3 নামটায় কত আছে, 3 5 15। হয় 1 কমাতে হবে, হয় এই 8টা কমিয়ে 7 করতে হবে, বা 6টা কমিয়ে 5 করে দিতে হবে, বা 2টা কমিয়ে 1 করে দিতে হবে। নতুবা আমি যদি মানে ওটা যদি 15 কে টার্গেট করে করি, আমি বাড়িয়েও দিতে পারি। 3 5 15, 3 6 18 হয়। 3 6 কত হয়, 18 হয়। তাহলে কত শর্ট পড়ছে, হচ্ছে তো 16, কিন্তু শর্ট পড়ছে কত, 2। তাহলে এটা আমার ভাগ যাবে না। এবং কি কত যোগ করতে হবে, +2। +2 যোগ করলেই ভাগ হয়ে যাবে। ঠিক না, যে কোনো জায়গায় একটা 2 বসিয়ে দিতে পারি, বা এগুলা 6 আছে এটাও 8 করে দিলে ভাগ কেটে গেল, বা এটা 2 আছে 4 করে দিলে ভাগ কেটে গেল, বা আল্লাহ জায়গায় 1 আর 1 বসিয়ে দিলেও ভাগ কাটবে। ঠিক কিনা, টোটাল যোগফল আমার কত দরকার, যারা কি যেন 3 দিয়েই বিভাজ্য হয়। টোটাল যোগফল যেন 3 দিয়েই ভাগ কাটে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বুঝতে পারছো পুরো 100%?
রেসপন্স করবে। আচ্ছা এইটা দেখি তাহলে, 5 আর 4 যোগ করো, কত হচ্ছে 9। 3 তো এমনি ভাগ কেটে যাচ্ছে, 3 একে 3 ভাগ কেটে যাচ্ছে, সম্ভব 3 অবধি ভাগ কেটে গেল, 4 কাটছে না, 4 আর 5 যোগ করলে 9 হয়ে যায়, 3 3 9 হয়। তাহলে টোটালটা যোগ করো, কত হচ্ছে 3 সরি 5 4 9 আর 3 12 হচ্ছে, 3 4 12 হয়। টোটাল যোগফলও ভাগ কাটছে, বা একটা একটা করে যোগ করেও করলে ভাগ কেটে যাচ্ছে, একটা একটা করে, বুঝতে পারছো তো কত হচ্ছে 12। তাহলে এটা অবশ্যই বিভাজ্য, কত 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেল কি গেল না? এটা কি যাবে কি যাবে না? দেখো এখানে 4 আছে, এখানে 8 আছে, 2 আছে, টোটাল যোগ করো, 8 আর 4 12, 12 দিয়ে 14। 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য নয়। কত শর্ট পড়ছে? 3 5 এ 15 হয়, কিন্তু আসছে কত 14 হয়। আচ্ছা 15 দরকার, তাহলে 1 শর্ট পড়ছে, তাহলে এটা বিভাজ্য নয়। কি বলছো? হ্যাঁ এটা তাহলে বিভাজ্য নয়। এটা কি আরো 1 যোগ করতে হতো, কোন জায়গায় 1 বসিয়ে দাও, যে কোনো জায়গায় 1 বসিয়ে দাও, এখানে 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 চোখ বন্ধ করে বসিয়ে দাও, যে কোনো জায়গায় বসালে। কোনটা? হ্যাঁ 2 বদলে 3 করে দিলেও হবে, বা তুমি আরো 5টা শূন্য বসিয়ে দাও, শেষে শেষে আরো 5টা শূন্য বসিয়ে তারপরে একটা 1 বসিয়ে দাও, মাঝখানে তুমি আরো 50টাও শূন্য বসাতে পারো, কিন্তু একটা বসিয়ে দিবে, কেন শূন্যগুলো যোগ করলে শূন্যই হয়, ঠিক না? তাই যত বড়ই সংখ্যা থাকুক না কেন, আমরা যোগফলটা যেন কত দ্বারা বিভাজ্য হয়? 3 দ্বারা বিভাজ্য হয়। দিলে পুরো সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে? 3 দ্বারা। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? পুরো ক্লিয়ার? পুরো বুঝতে পারছো? ঠিক আছে। এই সংখ্যাটা যাবে কি যাবে না? যাবে। দেখো তাহলে 1 আর 2 যোগ করো, 3 হচ্ছে, 3 3 6, 6 আর 3 9 হচ্ছে, তাহলে 9 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে কিরকম করছো হচ্ছে তো বাবু? 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 3, টোটাল যোগ করো, 2 আর 1 3, 3 আর 3 6, 3 9, 9 হচ্ছে, 9 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরোটা 3 দিয়ে যাবে, পুরোটা 3 দিয়ে যাবে, যাবে তো? তাহলে এটি টিক চিহ্ন মেরে দাও। হয়েছে? এটা সবার ঠিক হয়েছে? এটা দেখো 6 আর 2 8 হচ্ছে, 8 4 12 হচ্ছে, অবশ্যই 3 দিয়ে অবিভাজ্য, 3 4 এ 12 হয়, তাই 6 যুক্ত 2 যুক্ত 4 যোগ করলে কত হয়? 12 হয়, তাই 12 3 দ্বারা বিভাজ্য, তাই এটাও ভাগ যাবে 3 দিয়ে। এটা যাবে কিনা? যাবে না? যাবে। দেখি 1 আর 2 যোগ করো, 3 হচ্ছে, 3 3 6, 6 6 12 হচ্ছে, টোটাল যোগফল 12। তুমি মাঝখানে অনেক শূন্য বসাতে পারো, কোনো অসুবিধা নেই, এটা মাঝখানে যদি শূন্য বসিয়ে দাও কোনো সমস্যা নেই, আরো 2টো করে শূন্য, 3টা করে শূন্য, কোনো সমস্যা নেই, সবই ভাগ যাবে। সবই কত দ্বারা ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাবে। আমার একটাই দেখবো, শুধু সংখ্যাগুলোর যোগফল যেন 3 দিয়ে ভাগ কেটে গেলেই পুরো, যত বড়ই সংখ্যা হোক না কেন, পুরোটাই ভাগ কাটবে, ঠিক আছে? তবে আগে শূন্য বসানোর কোনো মূল্য নেই, ঠিক না? তাহলে এটা সবই কি? এটা সবই 3 দ্বারা বিভাজ্য। কার কতগুলা ঠিক হলো? 1 2 3 4 5 6 7। কে কে 7 এর 7 পেয়েছো? নিয়ে নাও নাম্বার, 7 এর 7 নিজেরা নাম্বার নিয়ে নাও। কারা কারা পেয়েছো 7 এর 7 পুরোপুরি? যখন ক্লাস হবে অবশ্যই খাতা পেন খুলতে হবে, খাতা পেন খুলে অবশ্যই এগুলা করতে হবে, দিলে তোমার এক্সপিরিয়েন্সটা আরো বেড়ে যাবে। এমনি তাকিয়ে থাকলে তো হবে, শুনতে শুনতে মনে থাকবে, কিন্তু হাতে যখন কাজ করবে তো তখন তোমার কি মনটাও ওখানে পুরোপুরি কি লেগে যাবে। এখন তোমাদের কাজ হবে বাড়িতে এগুলা একটু প্র্যাকটিস করে নেওয়া, ঠিক আছে? আমি কাজ দেব, সেগুলো প্র্যাকটিস করে নেওয়া। আমরা এরকম করে 3 অবধি শিখলাম, আমি শিখতে থাকবো এরকম করে 20 অবধি 25 অবধি, যত দূর সম্ভব, বেশি নয়, বেশি অবধি শিখাবো না, 20 অবধি যতগুলা তোমাদের ইম্পর্টেন্ট আপাতত ভাবে যোগ্য সেগুলো আমি করাবো, ঠিক আছে? 4 নেক্সট হচ্ছে 4 দিয়ে বাই 4, 4 দ্বারা কারা বিভাজ্য সেটা জানবো। 4 দ্বারা কারা কারা বিভাজ্য 4 দিয়ে?
এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ কাটবে? 4 দিয়ে ভাগ কাটাতে গেলে কি দেখবো, শেষের দুটো সংখ্যা। কি শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ কেটে যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। আমি যে কথাটা বললাম তোমাদের লিখে রাখা উচিত, ডবল পেন ইউজ করো, চুপ না শুধু শুনতে থাকলে হবে না, অবশ্যই লিখতে হবে, সঙ্গে সঙ্গে লিখতে হবে এটা, নইলে দুদিন পর আবার ভুলে যাবে। এবং এটার জন্য পার্মানেন্ট খাতা দরকার। আজ থেকে আমরা ক্লাস শুরু করব একদম ফুল গণিতের উপরে, যতটা সম্ভব যা কিছু তোমাদের মাধ্যমিক অবধি জানা সম্ভব, জানা দরকার, সবগুলোই আমরা করব। ঠিক আছে, এইভাবেই ক্লাস চলতে থাকবে মাধ্যমিক অবধি। একদম আমরা বেস লেভেলটা করছি, এরপর আস্তে আস্তে যারা কাটাকাটি জানো না আরো বেস লেভেল গুলো আমরা শুরু করব। ঠিক আছে, কি সমস্যা? বেশি হয়ে যাচ্ছে, অনেক ছোট জিনিস হয়ে যাচ্ছে, দিলেই পারবে না, এক্ষুনি দিলে পারবে না, প্রশ্ন যদি ঘুরিয়ে করে দেওয়া হয় পারবে না, সমস্যা। কনফিডেন্ট আছে? দিলে করতে পারবে? আছে? দেখো একটা সংখ্যা দিচ্ছি, এক্স ওয়াই জেড কি 3 2 6 0 7, না মাইনাস না, এটা ড্যাশ। এখানে কত হবে বলো? এখানে হ্যাঁ, না এখানে এখানে ভেতরে কোন, এই ড্যাশের এখানে কোন সংখ্যা বসাবো দিলে এটা 2 দ্বারা বিভাজ্য, এমন কোন সংখ্যা বসাবো? অপশন দিচ্ছি, অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। এমন কোন সংখ্যা বসাবো দিলে এটা 2 দ্বারা বিভাজ্য? বলো, তুমি বলো। না এর জন্য এটা কি বলো, টাইম লাগবে? সবাই বলেছে, কে বলতে হবে? হাত তোলো, তুমি জানো, বলো। আরে বাবু যেগুলা, এগুলা সবগুলাই প্রযোজ্য, ছোট মাথায় বেশি বুদ্ধি তোমার নাকি? আরে যে কোনো সংখ্যা, আমার তো 2 দ্বারা বিভাজ্য বলেছে, কি শেষের সংখ্যা যদি 2 বা যে কোনো জোড় সংখ্যা থাকে, কি আমি তো শুধু এটাকেই দেখবো, এখানে কি থাকলো জানার দরকার নেই তো। আমি তো দেখেছি 2 দ্বারা বিভাজ্য হবে এমন কি, বলো। হুম হুম 2 দ্বারা বিভাজ্যের নিয়ম লিখেছো? এই জন্য বারবার বলছি যে মন দিয়ে শুনে নাও, ক্লাসটা করার সময় মন দিয়ে শুনবে, ঠিক আছে? এটা যারা 1 2 এ এখন ভর্তি হচ্ছে তারা শিখবে, তোমরা এখন 9 এ পড়ছো, 10 এ পড়ছো, ঠিক আছে? নাম মাত্র একটা শেখানো হচ্ছে, শিখে যাও, ঠিক আছে? এখনো আর তোমরা বাচ্চা নেই। তাহলে 4 দ্বারা বিভাজ্য শিখতে গেলে বিভাজ্যের নিয়ম কি বললাম? শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই যত বড়ই সংখ্যা থাকুক না কেন সবই কি, যতই বড় সংখ্যা হোক না কেন আমার পিছের সংখ্যাকে আমরা দেখব না, ঠিক আছে? কি হলো, কি সমস্যা? আচ্ছা পিছে নয়, পেছনের সংখ্যা, আচ্ছা পেছনের সংখ্যাকে আমরা দেখব না, ঠিক আছে? 4 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা শুধু শেষের দুটো অঙ্ক দেখব, যদি 4 দিয়ে ভাগ কেটে যায় তাহলে পুরো সংখ্যাই 4 দ্বারা ভাগ কাটবে, ঠিক আছে? 100 4 দ্বারা কি ভাগ কাটে? না, 25 4 100 হয়, 4 দ্বারা ভাগ কাটে তো, তাই ওটা দেখানো হয় না, ওই দুটো শূন্যই দেখা যায়। এইখানে 1 2 0 0, অর্থাৎ শেষের দুটো অঙ্ক যদি 0 হয় তাহলেও 4 দ্বারা ভাগ কাটে, শেষের দুটো অঙ্ক 0 অর্থাৎ 100 কে বোঝাচ্ছে, ঠিক আছে?
তাহলে শেষের যদি দুটো শূন্য বা শেষের দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ কেটে যায় তাহলে কিন্তু পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে কি যায়নি? পুরো ক্লিয়ার? যেমন 1 2 4 4, এটা কি 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না? 4 দিয়ে ভাগ কাটবে তো? কেন কাটবে? শেষের দুটো সংখ্যা 4 4 আছে, তাহলে 4 একে 4 4 একে 4 11 4 44 হয়। তাহলে পুরো শেষের দুটো অঙ্ক হচ্ছে 44। 44 কে আমি 11 দিয়ে ভাগ করে দেখি, সরি 11 বলছি, কত 4 দিয়ে ভাগ করে দেখে নেব। 4 একে 4, আবার 4 একে 4, ভাগ কেটে যাচ্ছে 11। তাহলে অবশ্যই পুরো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? বোঝা যাচ্ছে কি যায়নি? কোন সংখ্যা শেষে ধরো 2 3 6 0 0, এটা কি 4 দ্বারা ভাগ যাবে? 4 দ্বারা ভাগ কাটবে? কেন? শেষের দুটো শূন্য আছে, শেষের যদি দুটো সংখ্যা শূন্য থাকে তাহলেও কি ভাববো 100, তাহলে শূন্য থাকলে অর্থাৎ ভাগ কেটে যাবে 4 দিয়ে, 25 4 100 হচ্ছে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে তোমাদের। 4 দ্বারা বিভাজ্যতা নিয়মে লিখে নিয়েছো। কি লিখবে? যদি কোন সংখ্যার শেষ অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য অথবা শেষ দুটো অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেটা অবশ্যই কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? শেষের দুটো অঙ্ক অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। লিখে রাখো, অবশ্যই লিখবে এবং ভালো করে পরিষ্কার ভাবে লিখে রাখবে। এটা আমরা যখন মেন গণিতের ভেতরে ঢুকে যাব তখন কিন্তু এগুলা প্রচুর লাগবে। যেমন কাটাকাটি যখন করবে তো তখন অনেক শর্ট নিয়ম পেয়ে যাবে, অনেক শর্টে হয়ে যাবে, 1-2 লাইনে হয়ে যাবে। কিন্তু তোমরা কাটাকাটি করতে গেলে কি করো? ওই 2 2 2 করে করে সময় চলে যায়। তাই যারা টপার হয় তাদের এগুলা কি ঠোঁটস্থ থাকে। তাই টপার হতে গেলে এই জিনিসগুলা আগে জানতে হবে। যাদের জানা আছে তারা একবার দেখে নাও, আর যাদের জানা নেই তারা শিখে নাও। 3টা 4টা শূন্য হয়ে যেতে পারে, দেখবো না, আমরা শুধু শেষ দুটো সংখ্যাই দেখবো। ঠিক আছে? 3টা 4টা দেখার দরকার নেই, আমরা শুধু শেষ দুটো সংখ্যা দেখবো, দিলেই হবে। বোঝা গেল কি গেল না? আমরা তাহলে আমি দিচ্ছি কিছু, দেখো কে কত পাচ্ছে। 3 6 4 8 2 6 3 1 0 4 8 2 1 3 2 1 6। কারা কারা 4 দিয়ে ভাগ কাটবে টিক দেবে, যেগুলা 4 দিয়ে ভাগ কাটবে না সেগুলাকে কাটা চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? তাড়াতাড়ি করো। হয়ে গেছে? দেখে নি তাহলে প্রথমটা কি হবে? শেষ দুটো অঙ্ক কি আছে? 4 8 48।
4 দিয়ে ভাগ কাটবে কি কাটবে না? কাটবে। 4 একে 4, 4 দুগুণে 8, কেটে যায় ভাগ। তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। ঠিক চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, এইটা শেষের দুটো অঙ্ক 0 আছে, চোখ বন্ধ করে ঠিক চিহ্ন। 21 আছে, 4 নামটাই নেই, তাই এটা ভাগ কাটবে না। এটা ভাগ কাটবে না। পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। করেছো তুমি? করেছো হ্যাঁ কি না? হ্যাঁ, দুটো করেছো, আর পারোনি? ষোলো। কত আছে? 16। কত না, কত 4 নাম্বার আছে? 4 4 16। তাহলে অবশ্যই ভাগ কাটবে 4 দিয়ে। 42 কাটবে? কাটবে না। এটা কাটবে? কাটবে না। 4 নামটাই নেই। আছে 4 নামটাই? ভাবছো? মুখস্থ রাখতে হবে, নামটা পুরো মুখস্থ, ঝাড়া মুখস্থ রাখতে হবে, নইলে হবে না। এটা দেখো, এক যত বড় সংখ্যা হোক আমার দেখার দরকার নেই, পিছনে যত বড়ই থাকুক না কেন, ঠিক না? এত বড় ট্রেন চলে, ট্রেনের পিছনটাকে কেউ দেখে? ইঞ্জিনটা দরকার, ইঞ্জিন যদি ঠিক থাকে হ্যাঁ টেনে নিয়ে যাবে সব। 80। কত আছে? 80। ভাগ আছে তো? 4 নামতে কাটবে 80, 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8 হয়, 20 4 80 হয়ে যায়, তাহলে ভাগ কেটে যাবে। তাহলে এত বড় সংখ্যা দেখার দরকার নেই, তোমরা ট্রাই করে নিতে পারো, পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এটা দেখো শেষ দুটো অঙ্ক আমি দেখবো, বেশি দেখবো না, শেষ দুটি অঙ্ক। কত আছে? 24। 4 নামতে কাটবে? 4 নামতে আছে তো, তাই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? 4 3 7। কারা কারা পেলে 7 7? নিয়ে নাও, হাত তোলো। পেয়েছো? তোমার হয়নি কেন? 1 নাম্বারও কম হলে এটা হবে না। তাহলে কোনো না কোনো জায়গায় তুমি কি ফাঁকি মেরে নিয়েছো বা শোনোনি, তাহলে আবার ডবল মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে? কোনো না কোনো জায়গায় সমস্যাই আছে তোমার, বা যখন বলেছি তখন মন দিয়ে শোনোনি, অন্যদিকে মন দিয়েছো, ওইরকম করলে হবে না। যেগুলা হচ্ছে সব থেকে ইজি, সব থেকে ছোট, একদম গণিত শেখার যারা একদম প্রথম হাতে খড়ি ধরছে তাদের এই জিনিসটা শেখা হয়। ঠিক আছে? যারা একদম প্রথম হাতে খড়ি হচ্ছে, তাহলে তোমাকে একদম কেয়ারফুল ভাবে শুনতে হবে মন দিয়ে, এবং সমস্ত দিক থেকে মনোযোগটা সরিয়ে এনে এখানেই মনটা দিতে হবে, নইলে কিন্তু বেকার হয়ে যাবে। কেউ যদি 7 7 না পেয়েছো তাহলে কিন্তু এই ক্লাসটা আর পুরো বেকার চলে যাচ্ছে। একটু অংশ যদি না শুনে থাকো তাহলে বেকার, তাহলে কি তোমরা কি মনোযোগ দাওনি। যতজন পাচ্ছ 7 7 তারা লিখে নাও ভেরি গুড, তারা লিখে নাও ভেরি গুড। যারা যারা 7 7 পেয়েছো বড় বড় করে লিখবে, কিপটামি করবে না। ঠিক আছে? আর যারা যারা পেলে না, 1 নাম্বারও কম হলে হবে না, পুরো নাম্বার দরকার, তারা লিখে নাও ভেরি ব্যাড। তাদের জন্য ভেরি ব্যাড। 1 নাম্বারও কম কোনো কিছু শোনা হবে না, পুরো নাম্বারই দরকার। ঠিক আছে? তোমার দ্বারা আর কিছু করার নেই। এখন আমরা শিখবো 5 দিয়ে কারা কারা বিভাজ্য। কত? 5 দিয়ে কারা কারা বিভাজ্য সেটা শিখবো। কি হলো, বুঝতে পারছো? 5 দিয়ে কারা কারা বিভাজ্য লিখে নাও, বাই 5। সংজ্ঞাটা কি লিখছো তো সবাই? লিখছো? লিখছো বাবু, লিখছো তুমি? 5 দ্বারা কারা কারা, কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে? যখন যত বড়ই সংখ্যা হোক না কেন, যত বড়ই সংখ্যা হোক কোনো দেখার দরকার নাই, শুধু আমি শেষ যে অঙ্কটা আছে এই শেষ অঙ্কটাকে দেখবো। 5 দ্বারা ভাগ করতে গেলে আমি শুধু শেষের অঙ্কটাকে তাকাবো। শেষ অঙ্ক যদি 5 হয় বা যদি 0 হয়, 5 থাকতে পারে বা 0 থাকতে পারে, তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই 5 দিয়ে ভাগ কাটবে। বোঝা গেল? তাহলে লিখবে কি, যখন কোনো অঙ্কের শেষ, কোন সংখ্যার শেষ অঙ্কটি, কোন সংখ্যার শেষ অঙ্কটি 5 অথবা 0 হয়, তাহলে পুরো সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য।
যখন কোন সংখ্যার শেষ অঙ্কটি, অঙ্ক দুটি না, শেষ অঙ্কটি, হ্যাঁ 5 ও 0 হয়, 5 বা 0 হয়, 5 হতে পারে বা 0 হতে পারে, যে কিছু, যে কোনো কিছু, হ্যাঁ সেই অঙ্ক, সেই সংখ্যাটি পুরোটাই 5 দ্বারা বিভাজ্য। অঙ্কটা শেষে 5 থাকতে পারে, অথবা কি হতে পারে, 0 হতে পারে, 0 হতে পারে। কত? 0। যেমন 1 5 6 3 9, শেষে একটা 5 বসিয়ে দিলাম, তাহলে পুরোটাই 5 দিয়ে বিভাজ্য, পুরোটাই 5 দিয়ে বিভাজ্য। বা কোন সংখ্যা 1 3 6 9, 0 বসিয়ে দিলাম, তাহলেও সেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 0 বা 5 দেখলেই আমি কি করব, 5 দিয়ে ভাগ কেটে যাবে। বোঝা গেল? এগুলা কখন কাজে লাগবে, যখন আমরা কাটাকাটিয়ে নামবো বা কোনো ভাগ করতে যাবে, তখন কিন্তু ধরো কোনো এলো যে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে তুমি দেখে নিলে 3 দিয়ে আদৌ ভাগ যাবে কি যাবে না, বুঝে নেবে, দেওয়ার দরকার নেই, অন্য কিছু দিয়ে দেখো, দেখলেই বুঝে নিতে পারবে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তাহলে দেই দুটো, 3 6 9 5, 1 2 6 7, 1 2 3 0, 1 6 2 0, 1 1 1 0। কোনটা কোনটা 5 দিয়ে যাবে? হয়ে গেছে? হয়ে যাওয়ার কি কথা, এটার জন্য সময় দেওয়া যাবে না, ঠিক না? 5 আছে অবশ্যই যাবে, শেষ অঙ্ক 7 আছে যাবে না, শেষ অঙ্ক এটা কিন্তু 0 না, 6 ভাববে না, তাহলে এটা অবশ্যই যাবে, ভাগ যাবে, এটা 0 অবশ্যই যাবে ভাগ, এটাও যাবে। কারা কারা 5 এর 5 পেলে, কারা কারা 5/5 পেলে তারা লিখে নাও, ভেরি গুড, ভেজি। হয়েছে? এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার পুরো? কি সমস্যা? এখন কি দেখবো, 6 দ্বারা বিভাজ্য। কি সমস্যা? বাই 6, 6 দ্বারা বিভাজ্য হতে গেলে দুটোকে আমরা এটা দুটো স্লটে ভাগ করব, দুটো স্লটে ভেঙে দেব। 6 সমান কি হয়, 2 গুণিতক 3 হয়, 2 গুণিতক 3 হয়, এবং কারুর উৎপাদক যেন কারুর সাথে মিশে না থাকে, ঠিক আছে? ওটা আমি পরে ব্যাপারটা বোঝাবো, ঠিক আছে? এখন তোমরা এটা জেনে রাখো, 6 সমান 2 গুণিতক 3 হয়, 6 সমান 2 গুণিতক 3 হয়, তাইলে আমি 2 গুণিতক 3 এর সঙ্গে ভাগ করব, মেটে নেব। তাহলে যে সংখ্যাগুলা 2 দ্বারাও ভাগ যাবে এবং 3 দ্বারাও ভাগ যাবে, সেই সংখ্যাটা পুরোপুরি 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে তার নিয়ম কি, অবশ্যই সংখ্যাটিকে 2 দ্বারাও ভাগ দিতে হবে এবং 3 দিয়েও ভাগ কাটবে, ঠিক আছে? 2 6 3 1 6, এটা দেখো, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে কি? এই সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ কাটবে? 2 দিয়ে ভাগ কাটবে কেন? 2 দিয়ে ভাগ কাটতে গেলে আমি শেষ অঙ্কটা দেখব। কোনটা দেখব? শেষ অঙ্কটা দেখব যে জোড় আছে কি বিজোড় আছে। শেষ অঙ্কটা যদি 2 দিয়ে যায় তাহলে পুরো 2 দ্বারা ভাগ যাবে। আচ্ছা 2 দিয়ে তো ভাগ চলে গেল, কিন্তু 3 দিয়ে কি যাবে এটা? 3 দিয়ে যাবে, দেখে নি তাহলে। কত হচ্ছে 6 3 9, সরি 2 আর 6 কত হচ্ছে 8, 8 আর 3 11, 11 আর 1 12, 12 আর 6 18, টোটাল যোগ করে নেব, বা ভেঙে ভেঙে আমি করে নিতে পারি বাদ দিয়ে দিয়ে, ঠিক আছে? তাহলে 18 হচ্ছে, তাহলে 18 অবশ্যই 6 নামটাই আছে, 6 3 18 হয়, তাহলে পুরোটা এটা 3 দিয়েও যাচ্ছে, এটা 3 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে,
তাহলে এটা আমি চোখ বন্ধ করে 6 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে। দেখে নিই 6 দিয়ে ভাগ হয় কিনা। 6 4 24, 6 3 18, 19 20 21 22 23, 5 51, 6 7 42, 6 7 কেন 6 8 যাবে, 6 8 48, 49 50 51, 3 36, 6 6 36 হচ্ছে। তাহলে পুরোটা 6 দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে ভাগ করে দেখে নাও, ঠিক না? তাহলে পুরোটা 6 দিয়ে ভাগ কাটবে। 6 দিয়ে ভাগ কাটতে গেলে নিয়ম কি বললাম লিখলে, যে কোনো সংখ্যা যদি 2 দ্বারা ও 3 দ্বারা ভাগ কেটে যায় বা বিভাজ্য হয়, তাহলে সেটা পুরো সংখ্যাটাই 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দিয়ে কিছু দেবো কি দেবো না? দেব। 3 1 2 এটা 1 6 2 2 6 1 3 1 5। এগুলা হয়ে গেছে? হয়ে গেছে সবার? দেখো আমি কি বললাম 6 দিয়ে, তাহলে 6 দিয়ে ভাগ করতে গেলে প্রথমে আমি কি করব, একবার দেখবো 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, আর একবার দেখবো 3 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 2 দিয়ে প্রথমে দেখে নিই, শেষ অঙ্ক কত আছে, 2 আছে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে তো ভাগ কেটে যাচ্ছে, কিন্তু 6 দিয়ে ভাগ দিতে গেলে আমাকে কি চেক করতে হবে, 3 দিয়ে ভাগ কাটছে কিনা দেখতে হবে। তাহলে 3 নামটাই দেখো, দেখো 3 আর 1 4, 4 2 6, টোটাল যোগ করতে 3 যুক্ত 1 যুক্ত 2 যোগ করতে কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে এটাও 3 দিয়ে ভাগ কাটবে, তাই এটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়েও ভাগ যাচ্ছে, তাই এটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। এটা দেখো 162, শেষ অঙ্কটা দেখবো 2 দিয়ে আর ভাগ যাচ্ছে কিনা। শেষ অঙ্ক কত আছে, জোড় সংখ্যা 2 আছে, জোড় সংখ্যা আছে, তাই এটা 2 দ্বারা পুরো সংখ্যা, কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিনা, বিভাজ্য। দেখে নাও 3 দ্বারা বিভাজ্য কিনা। 1 আর 6 যোগ করো, কত হচ্ছে 7, 7 আর 2 8 9, তাহলে 9 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারাও ভাগ যাচ্ছে, 2 দ্বারাও ভাগ যাচ্ছে, তাহলে অবশ্যই এটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এটা দেখো শেষ অঙ্ক কত আছে, 1 আছে, শেষ অঙ্ক 1 থাকলে কিন্তু এটা বিজোড় সংখ্যা, তাই বিজোড় সংখ্যা যদি হয়ে যায় 2 দ্বারা ভাগ যাবে না, তাই 2 দ্বারা ভাগ যাচ্ছে না, কিন্তু 3 দ্বারা যাচ্ছে। 2 আর 6 যোগ করো, 6 7 8 আর 1 9, 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু 2 দ্বারা যাচ্ছে না, তাই এই সংখ্যাটা শুধু অনলি ফর 3, তাহলে এটা শুধুমাত্র 3 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা যাচ্ছে না, তাই এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। It is impossible to divide it. Oh sorry, এটা ভুল। এটা শেষ অঙ্ক 2, তাহলে জোড় সংখ্যা, তাহলে ভাগ কাটার সম্ভাবনা আছে, 2 দিয়ে অবশ্যই ভাগ কাটছে, এটা অবশ্যই 2 দিয়ে ভাগ কাটছে, কিন্তু 3 দিয়ে যাবে কিনা দেখি একটু, যাবে? দেখে নাও 3 দিয়ে ভাগ কাটছে কিনা। 3 তো একটা চলে যাচ্ছে, 5 আর 1 6, এটাও 3 দিয়ে যাচ্ছে, 5 আর 1 6 হচ্ছে, 3 দিয়ে 6 কেটে যাচ্ছে, 4 আর 2
6 হচ্ছে, এটাও কেটে যাচ্ছে, পুরোটাই তাহলে কেটে গেল। বা যোগ করে নাও টোটাল, 3 আর 1 4, 5 4 9, 9 4 13, 13 2 15, তাহলে 15টাও 3 নামটাই আছে। তাহলে পুরোটাই 2 দিয়েও যাচ্ছে আর 3 দিয়েও যাচ্ছে, তাই পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট সংখ্যাটার লাস্ট অঙ্ক কি আছে? 3 আছে। 3 তাহলে বিজোড় সংখ্যা। এটা কত দেখতে পাচ্ছ না? 3। এটা 4টা সংখ্যা তুলেছ। আচ্ছা, তোমার চোখ একটা কমে গেছে তাহলে, ঠিক না? তাহলে শেষ অঙ্ক 3, জোড় সংখ্যা কি বিজোড় সংখ্যা? 3 বিজোড় সংখ্যা। তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে না? যাবে। 2 দিয়ে ভাগ কাটবে না, তাহলে 6 দিয়েও কাটবে না। কিন্তু 3 দিয়ে যাবে কিনা চেক করতে পারো। যাবে 3 দিয়ে? 5 আর 1 6 কেটে যাচ্ছে। 2 আর 4 আর 2 6 কেটে যাচ্ছে। আর একটা 3, 3 একে 3, এও কেটে যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে, বাট 2 দিয়ে যাচ্ছে না। তাহলে শুধু 3 দিয়ে গেলে হবে না, 2 দিয়েও দিতে হবে। তাহলে এটাও ভুল। তাহলে দুটা ভুল আর 3টা ঠিক। কারা কারা 5 এর 5 পেলে নিয়ে নাও। ভেরি গুড। 3 দেখতে পেয়েছিলে না? কিছু করার নেই, তোমাকে তো আমি কোশ্চেনের পরীক্ষা চেঞ্জ করতে পারবো না। কোশ্চেন তো ছাপা হয়ে গেছে। হ্যাঁ, এরপর থেকে দেখে ঠিক করবে, দিলে পাবে। অন্যমনস্ক আছো কেন? অন্যমনস্ক থাকলে কিছু করার নেই। বোঝা গেল কি গেল না? পুরোপুরি ক্লিয়ার? কে বুঝতে পারেনি? বুঝতে পেরেছো পুরো? পুরো ক্লিয়ার? 6 বাই 6। হ্যাঁ, এখন আমরা 7টাকে ড্রপ দিব। একটু ব্যতিক্রম নিয়ম আছে, আমরা ওটা ফাঁকা রেখে দিতে পারো। 7 আর 13 ওটা একটু পরে শিখবো, 10 এর পরে যখন 13 এর কাছে যাব। ঠিক আছে, বাই 8 করো। বাই 8 বাই 7টা আফটার 13। ওকে, বাই 8 কারা কারা পারবে? জানো কেউ? আন্দাজ আছে? তোমরা শুধু 2 দিয়ে এক্সপার্ট আর 5 দিয়ে এক্সপার্ট। আর কোনটা দিয়ে এক্সপার্ট? তোমরা কাটাকাটি হলেই সব সময় 2 দিয়ে চালিয়ে দাও আর 5 দিয়ে চালিয়ে দাও। শেষ অঙ্ক 5 আছে আর 0 আছে, চালিয়ে দাও। তাহলে বাকিগুলাতেও এক্সপার্ট হতে হবে, দিলে তুমি কি টপারের সঙ্গে টক্কর নিতে পারবে। টপারের সঙ্গে টক্কর নিতে গেলে সমস্ত কিছু খুঁটিনাটি ভাবে জানতে হবে। যার পাশে যত বেশি ইনফরমেশন সে তত বেশি চ্যাম্পিয়ন, যার পাশে যত কম ইনফরমেশন সে তত বেশি লুজার। ঠিক আছে, বাই 8 দিতে গেলে, 8 দ্বারা বিভাজ্য হতে গেলে যে কোনো সংখ্যা, ধরো 2 6 3 2 4 2, ঠিক আছে, ধরো একটা সংখ্যা দিলাম। ঠিক আছে, যে কোনো সংখ্যার শেষ 3টা অঙ্ককে দেখবো। কটা অঙ্ক? শেষ 3টা অঙ্ক। শেষ 3টা অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু ভাগ যাবে। যদি শেষ 3টা অঙ্ক 8 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিন্তু ভাগ যাবে না। শেষ 3টা অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিন্তু যাবে না। লিখে নাও, যে কোনো অঙ্কের যে কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, যে কোনো সংখ্যার এই শেষ 3টি অঙ্ক, এই শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা পুরো সংখ্যাটাই কত দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। যদি পুরো সংখ্যাটা শেষ 3টা অঙ্ক যদি 8 দ্বারা ভাগ না যায় তাহলে পুরো সংখ্যাটাই যাবে না। ঠিক আছে, এটা কি যাবে কি যাবে না বলো? 8 3 24 হয়ে যাচ্ছে, কিন্তু 2 থেকে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমি যদি একটা দিয়ে দিই, ধরো 3 2 4 0 করে দিলাম, শেষ 3টা অঙ্ককে দেখো, যাবে কিনা? যাবে। সুন্দর। ধরো আমি দিতে পারি 2 0 0 6 4, যাবে কি যাবে না? 8 দিয়ে কি ভাগ কাটবে কি কাটবে না?
যাবে ভাগ। কেন? শেষ তিনটা অঙ্ক দেখবো। শেষ তিনটা অঙ্ক কত আছে? 0 6 4 ও 6 আর 4 8 দিয়ে ভাগ যাবে। 8 8 64 হয়। কি লিখে যাচ্ছ? এত বই লিখবে নাকি? অনেক বই আছে, তোমাকে লেখা দরকার নেই। আগে শিখে নাও, পরে লিখবে। সংখ্যা লিখছ, ঠিক আছে, যদি কিছু লাভ হয়। কি সংখ্যা লিখছ? ঠিক আছে, বোঝা যাচ্ছে কি যায়নি? কে কে করতে পারবে 8 দ্বারা বিভাজ্য? করতে পারবে? তুমি তো হাত তোলো, তুলবে না? একবার তো তুলে দেখাও। এরা 2 হাত করে তুলছে আর তোমার হাত তোলাই নেই। 2 3 4 0 এটা আছে। এটা কি 8 দ্বারা বিভাজ্য? এটা কি 8 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়। আমি শেষ তিনটা অঙ্ক দেখবো তাহলে। 0 7 2 0 7 2 শেষ তিনটা অঙ্ক কি বেরিয়ে এসছে? 0 7 2 0 7 2 এটা কি ভাগ দিয়ে যাবে না? 8 দিয়ে 8 নামতে আছে, 8 9 72 হয়। 9 ভাগ ফল, তাহলে 8 দ্বারা অবশ্যই ভাগ যাবে। তোমরা নামটাও জানো না। কি শিখেছো? কিচ্ছু শেখার দরকার নেই। 72 যায় না, 8 নামটাই নেই। 8 নামটাই নেই 72। তো আমি তো 0 তো এমনিতেই আছে, তো আমি তো বাকি দুটো দেখবো। 8 9 72 হয়, তো পুরো সংখ্যাই 8 দ্বারা বিভাজ্য। জানতে হবে এটা, পুরো সংখ্যাই 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে আমি কি দেখবো? শেষ তিনটা অক্ষর যদি 0 8 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেটা ভাগ যাবে। ঠিক আছে, 2 0 0 0 এটা কি 8 দ্বারা বিভাজ্য? হাউ? 8 0 0 8 0 0 8 0 8 থাকলে তিনটা অঙ্ক যদি 0 থাকে তোমাকে ভাবতে হবে 1000 আছে। কত আছে? 1000 আছে। তাই 1000 কে 8 দিয়ে ভাগ কাটবে কিনা ওটা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন 4 দিয়ে ভাগ করলে শেষের দুটো অঙ্ক 0 থাকে, তেমনি 8 দিয়ে ভাগ করলে শেষের তিনটা অঙ্ক 0 দিতে হয়, দিলে ভাগ কেটে যাবে। কাটবে কত আসছে? 1000 125 আসছে 1000। 8 একে 8 20 হলো, 8 2 16 40 8 5 40 125 আসছে 1000 হয়, কেটে গেল। তাহলে এই যে 2000 থাকুক 10,000 থাকুক যত থাকুক, শেষ অঙ্ক তিনটা যদি 0 থাকে সেটা অবশ্যই কত দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। শুনতে পাচ্ছ? 8 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ তিনটা অঙ্ককে দেখবো, 8 দিয়ে যদি ভাগ কেটে যায় তাহলে অবশ্যই সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এখন আমরা দেখব বাই 9 কত? কালকে আমরা কি নেব? পরীক্ষা নেব। হ্যাঁ, ওটাও ঠিক, ভুলে গেছি। বাই 9 কোন কোন সংখ্যাগুলা 9 দ্বারা বিভাজ্য সেটা জানতে হবে। 9 দ্বারা বিভাজ্য হতে গেলে নিয়ম কি আছে? ঠিক আছে, দেখো 27 9 দ্বারা ভাগ যাবে? বাই 9 কাটবে? ইজ ইট ডিভাইডেবল? হ্যাঁ, 9 3 27 হয় 3। আমি দেখবো কি করে 9 দিয়ে ভাগ কাটবে। সংখ্যাগুলোকে টোটাল যোগ করব। টোটাল সংখ্যাগুলোকে যদি তুমি যোগ করে নাও তাহলে কি হবে? সেই যোগফলটা যদি 9 দ্বারা ভাগ কেটে যায় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। যেমন এখানে কত আছে? 27, অর্থাৎ 2 যুক্ত 7 সমান কত হচ্ছে? 9।
9 কে 9 হয়, ও 2 যুক্ত 7, হ্যাঁ 9 হচ্ছে, ঠিক না? সে একই রকম ভাবে আমি এইটাকে 27 না লিখে আমি 72 লিখতে পারি, 72 লিখতে পারি। এটাও তাহলে অবশ্যই কি 9 দ্বারা বিভাজ্য। কেন? 7 আর 2 যোগ করো 9 হবে, 9 কে 9 ভাগ কেটে যায়, তার মানে কত 9 দিয়ে যাবে, 9 তে 72 হয়, কেটে যাচ্ছে। তুমি মাঝখানে 0 দিয়ে দাও, 0 0 0 2 দিয়ে দাও, কোনো সমস্যা নেই, তাও যাবে। 7 আর 2 যোগ করো 9 হচ্ছে, আরো অনেকগুলো 0 দিয়ে দাও, একদম বের করে নিয়ে যাও বেড়া পেরিয়ে, হ্যাঁ তাও কত হবে, 7 আর 2 থাকবে, ঠিক না? মাঝখানে আমি ধরে লিখলাম 7 2 1 5, এটা কি যাবে? যাবে না। কেন? 7 আর 2 9 হচ্ছে, এই অবধি 72 কেটে যাচ্ছে, কিন্তু 1 আর 5 6 হচ্ছে, 9 হচ্ছে না। 9 হলেই ভাগ কাটবে, 9 হলেই ভাগ কাটবে, কাটবে কি না? আর একটা 3 বসিয়ে দিলে ভাগ কাটবে, ভাগ কেটে যাবে। এটা পুরো এখন 9 দ্বারা বিভাজ্য। কেন? এদের যোগফলটা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? যোগ করে নাও, 7 যুক্ত 2 কত হচ্ছে 9, যুক্ত 1 কত হচ্ছে 10, 10 যুক্ত 5 15, 15 যুক্ত 3 18, তাহলে 18 দেখো 9 নামটাই আছে তো, 9 দুগুণে 18, তাহলে পুরোটাই কিন্তু 9 দ্বারা বিভাজ্য। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পারলে কি পারলে না? তাহলে 9 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ হতে গেলে কি করব, কত দিয়ে পুরো সংখ্যার যোগফলটা 9 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখব। যেমন নিয়ম 3 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? 3 এর ক্ষেত্রে যা নিয়ম সেম নিয়ম, ঠিক আছে? এটা জানলে সুবিধা কি আছে, ধরো তোমাকে কোনো একটা কাটাকাটি দিলাম, কি দিলাম? কাটাকাটি কোনো একটা দিলাম। সাপোজ ধরো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে 1 8 7 2 বাই, দিয়েছি আমি, সাপোজ ধরো দিয়েছি 2 7 8, আচ্ছা 2 7 1 8 এটা দিয়েছি। এখন তুমি ভাগ কাটাও, কতই কাটবে, কতই কাটবে বুঝেই, হ্যাঁ হ্যাঁ, তুমি শেষের অঙ্ক দেখছো 2, শেষের অঙ্ক দেখছো 8, তুমি কিন্তু 2 দিয়ে ভাগ কেটে যাবে, আরামসে কাটবে। কিন্তু তুমি যদি নিয়মটা জানো না, অনেক জলদি হয়ে যাবে এটা, হ্যাঁ হ্যাঁ, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতেই পারবে নাকি, বাংলা কি বুঝে না, একটু একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু 2 দিয়েও যাবে, এটাও 2 দিয়ে যাবে, কিন্তু আমি যদি 9 দিয়ে করি অনেক জলদি হবে, ঠিক না? 9 দিয়ে দেখি, আবার 2 দিয়েও দেখি, ঠিক না? 9 দিয়ে দাও, কাটাকাটি করা জানো তো সবাই, কি সমস্যা? নয়, হ্যাঁ 9 দুগুণে 18, 0 9 8 72 হলো, 9 3 27, 0 9 দুগুণে 18 হয়ে গেল। একদম কতটা কমে এলো দেখো, 208 208 একদম কমে এসছে, ঠিক না? হ্যাঁ 302 208 কমে এসছে কিনা, এইভাবে কমতে থাকবে, একদম ডাইরেক্ট আমরা 9 দিয়ে দিতে পারি। আবার এখন কত দিয়ে যাবে, 8 9 10, আর 9 দিয়ে যাবে না। কিন্তু আরেকটা ভুল হয়, এইটাকে আমরা 3 দিয়েও ভাগ কাটে, কত দিয়ে 3 দিয়েও ভাগ কাটাতে পারি, কত ছিল এটা 7 2, আচ্ছা 3 দিয়েও কিন্তু ভাগ কাটবে। তাই আমি যদি 9 এর মানে নিয়ম যদি না জানি, তাহলে কিন্তু 3 দিয়ে কাটালে আমাকে দুবার কাটাতে হবে, দুবার 3 দিয়ে কাটবে, 3 গুণিতক 3 সমান 9 হয় তো, তাহলে যা 3 দিয়ে 9 দিয়ে ভাগ কাটবে সেটা 3 দিয়ে দুবার কাটাতে হবে, ঠিক না? দিলে তো 3 দিনে 9 আসবে। তার জন্য আমি যদি নিয়মটা জানি, একবারেই আমি 9 দিয়ে ভাগ কাটবো, টাইম কমবে, সময় বাঁচবে, ঠিক, আর আমি আরো একটা বেশি করতে পারবো বলি, ঠিক কি না? আচ্ছা ঠিক আছে, তোমরা আলাদাভাবে করে নিতে পারো, 2 দিয়েও চেক করতে পারো, অনেক বড় হবে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? পুরো ক্লিয়ার? এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম, পুরো সংখ্যার যোগফল করে নেব, 9 দ্বারা ভাগ কাটলেই হবে, ঠিক আছে? এখন কত দিয়ে দেখবো, বাই 10, কত বাই 10। 10 দ্বারা ভাগ করার সহজ নিয়ম হচ্ছে, যে কোনো 2 6 0, যে কোনো সংখ্যার শেষ অঙ্কটা যদি 0 থাকে তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য। যে কোনো অঙ্কের শেষ অঙ্কটি যদি
জিরো থাকে, যে কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি জিরো থাকে তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কালকে এটা আমরা টেস্ট নেব। 1 থেকে 10 অবধি আমরা বিভিন্ন রকমের সংখ্যা দেব, সেখান থেকে তোমাকে রেডি হয়ে আসতে হবে। ভালো করে এটা রিভিশন করো। তোমরা এটা রিভিশন কেমন করবে, তোমরা নিজেরা বিভিন্ন ভাবে র্যান্ডমলি সংখ্যা নেবে নিজের মতো করে। ঠিক আছে, সংখ্যা নিয়ে তোমরা প্র্যাকটিস করে নাও একটু। ঠিক আছে, তাহলে যে সমস্ত সংখ্যার শেষ অঙ্কটা জিরো থাকবে সেটা অবশ্যই কত দ্বারা ভাগ যাবে, 10 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, ব্যাস এটাই। এরপরের দিন আমরা বাকিগুলা শিখবো। 7 থাকলো, 11 থাকলো। ঠিক আছে না, তোমরা ভেবে বলো দেখি 12 কোন কোন সংখ্যা দিয়ে যেতে পারে। 12, তাহলে তোমাকে জানতে হবে 12 এর উৎপাদক গুলা কি কি। 12 এর উৎপাদক গুলা কি কি হয়, যেমন দেখো 2 গুণিতক 2 গুণিতক 3 হয় কি না, 2 দুগুণে 4, 3 12 হয়। 2 এর উৎপাদক অর্থাৎ 12 কে ভাঙো, 12 এর উৎপাদক 12 কে ভাঙো 2 6 12, 2 3 6 হয়তো। 2 গুণিতক 2 গুণিতক 3, 12 কে ভাঙলে এগুলো হয়তো। তাই 12 অর্থাৎ 12 দিয়ে যদি কোন সংখ্যাকে ভাগ দিতে হয়, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ কাটতে হবে? 2 দিয়ে শুধু কাটলে হবে না, 6 দিয়ে কাটলে হবে না। আমি সংখ্যা দেবো 2 দিয়ে আর 6 দিয়ে, বলছিল 2 6 12 হয়তো, 2 গুণিতক 6 হয়তো, 2 6 12 হয়তো। তাই তোমার উচিত কি 2 আর 6 দিয়ে ভাগ কাটলে হয়ে যাবে? হবে না। কেন বলো দেখি? 6 এর কাছেও 2 লুকিয়ে আছে, তো হবে না ওটা। তাই দুটো যে ভাগ করবে না, এর কাছে যা থাকবে এর কাছে যেন না থাকে, অর্থাৎ দুজনের কাছে যেন সাধারণ উৎপাদক না থাকে। উইদাউট 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকা চলবে না। ঠিক আছে, যেমন এই 2 আর এই 2 কে আমি একসঙ্গে লিখে নিই, 4 গুণিতক 3 সমান 12 হয়। তাই যে সমস্ত সংখ্যা 4 গুণিতক 3 অর্থাৎ 4 দ্বারাও ভাগ কাটতে হবে এবং 3 দ্বারাও ভাগ কাটবে, তারাই একমাত্র 12 দিয়ে ভাগ কাটার যোগ্য, 12 দিয়ে বিভাজ্যতার যোগ্য। আমরা শিখবো, এইভাবে শিখবো। একই রকম 14 দিয়ে কি কি ভাবে হবে, কি কি নিয়মে। 15 হওয়ার জন্য কি কি নিয়ম আছে, একই নিয়ম। 15 হওয়ার জন্য কি কি হতে পারে বলো দেখি? 5 আর 3। 18 হওয়ার জন্য বলো, দেখো 18 তো অনেক হয়। 18 সমান 2 গুণিতক 9 18 হয়। 3 গুণিতক 3 6 18 হয়। তারপরে 9 দুগুণে 18 হয়। আর কোথায় গো? তাহলে এটাকে ধরবো কি এটা ধরবো, কোনটা? হ্যাঁ, উপরেরটা ধরবো। কেন কেন? কারণ দেখো এই যে 3 আছে, ঠিক আছে মানছি 3, এই যে 6 আছে, 6 এর কাছে 3 গুণিতক 2 আছে, অর্থাৎ এর কাছে 3 লুকিয়ে আছে। তাই লুকিয়ে রাখা চলবে না, একে এর কাছে ঠেলো। ঠিক আছে, 3 কে 3 এর কাছে দিয়ে দাও, 3 3 কত হচ্ছে? 9 হয়ে যাচ্ছে। 9 হচ্ছে তো, তাই 9 গুণিতক 2 চলবে। কেন? 9 এর যা উৎপাদক 2 এর সঙ্গে ম্যাচ করে না, 2 এর যে উৎপাদক 9 এর সঙ্গে ম্যাচ করে না। তাই এই দুজনের কোনো সাধারণ উৎপাদক নেই। সাধারণ উৎপাদক আছে? নেই। তাই 18 দ্বারা ভাগ করতে গেলে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে আর 9 দ্বারা ভাগ হতে হবে। দিলে কত দ্বারা ভাগ কাটবে? 18 দ্বারা ভাগ কাটবে। বোঝা গেছে? আমি এইভাবে টেস্ট নেব পরের দিন। আমি ধরো সংখ্যা দিয়ে দেবো, বলো কোন কোন সংখ্যা দিয়ে আরো বিভাজ্য। এটা কি শুধু 2 দ্বারা ভাগ যাবে, শুধু 9 দ্বারা ভাগ যাবে, শুধু 3 দ্বারা ভাগ যাবে? ভাবতে হবে। তাহলে ভাবো, যেটা 9 দ্বারা ভাগ যায় সেটা কি 3 দ্বারা ভাগ কাটবে? কাটবে অবশ্যই, ঠিক না? সেটা কি 6 দ্বারা ভাগ কাটবে? কেন ভাগ কাটবে না? আমি কি বললাম, যেটা ধরো এই যে যেটা 18 দিয়ে ভাগ কাটছে সেটা কি 6 দিয়ে ভাগ কাটবে? দেখো 18 দিয়ে ভাগ কাটাতে গেলে দেখো কত আছে, 3 গুণিতক 6 18 হচ্ছে, কিন্তু 6 এর কাছে একটা 2 আছে কিনা? 2 আছে তো। তাই আমার নিয়ম কি আছে, যে কত দিয়ে বললাম, 6 দ্বারা ভাগ কাটানোর নিয়ম কি আছে? হয় 2 দিয়েও কাটতে হবে আর 3 দ্বারাও ভাগ কাটতে হবে।
তাই যেহেতু 18 যে দ্বারা যেহেতু ভাগ কেটে যাচ্ছে, তাই 6 এর কাছে তো একটা 2 লুকিয়ে আছে, অর্থাৎ সেটা দ্বারাও তো কেটে যাচ্ছে, তাই 2 এর দ্বারাও কাটা হয়ে যাচ্ছে, 3 এর দ্বারা ওটা করবো, হ্যাঁ পরে পরে করবো, চাপ হয়ে যাবে এখন। তাই সম্ভব, অবশ্যই সম্ভব সেটা। তোমাদের যেটা মনে রাখতে হবে, আমি পরের দিন শেখাবো 11, 13, 7 মনে রাখতে হবে, ঠিক আছে, 17 এটা মনে রাখতে হবে, ঠিক আছে। বেশি দূর জানার দরকার নেই আপাতত, হবে যারা উঁচু হাই লেভেলের জন্য স্টাডি করছে, চাকরির জন্য যারা স্টাডি করছে, ওটা তাদের জন্য, ঠিক আছে, তোমাদের জন্য এখন। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, মানে ক্লাস এটা কমপ্লিট হলো, নেক্সট ক্লাস শুরু হবে।